বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি আসলে প্রতিদিনই কিন্তু আপনাদেরকে ভাতা ও উপবৃত্তির বিষয়ে যে সকল আপডেট আমার কাছে এসে পৌঁছায়, অর্থাৎ অফিসিয়ালি আমি যা কিছু জানতে পারি শুধু কিন্তু সেটাই বলি, কিন্তু এর বাইরে আমি আসলে কোনো কথা বলি না। তো ভিউয়ার্স, আমার কিন্তু আসলে জিএসএম সুমন অফিসিয়াল এবং প্রতিদিনের দিনাজপুর ও জিএসএম সুমন অফিসিয়াল একটি ফেসবুক পেজ রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে জিএসএম সুমন অফিসিয়াল এই চ্যানেলটিতে আমি আসলে দীর্ঘ প্রায় 5 বছর ধরে ভিডিও দিয়ে আসতেছি। তো ভিউয়ার্স, আমি আসলে একটা বিষয় লক্ষ্য করতেছি যে আপনারা আসলে এখন পর্যন্ত 80% মানুষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু আসলে নিয়মিত ভিডিও দেখেন। আমি আপনাদেরকে বলতে চাই যে আপনার ফ্যামিলিতে কেউ যদি আসলে এরকম উপবৃত্তি এবং ভাতার টাকা পেয়ে থাকে, তবে কিন্তু আপনার জন্য আমার এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, আসলে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা পেজ থেকে ভিডিও দেখতেছেন, অবশ্যই পেজটিকে ফলো দিবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে জানাতে চাই, আপনারা অবশ্যই জানেন যে আসলে ভাতার টাকা দেওয়ার আগে কিন্তু আসলে একটি গেজেট প্রকাশ করা হয়। তো সেই গেজেটের মাধ্যমে কিন্তু আসলে আপনাদেরকে ভাতার টাকাটা দেওয়া হয়। তো ভিউয়ার্স, এখানে আসলে গেজেট বলতে আপনারা কিন্তু একটা জিনিসের সাথে খুবই পরিচিত। আমি আরও আপনাদেরকে বলতে চাই যে আমার এই চ্যানেলটি যখন আমি ক্রিয়েট করি, তার আগে কিন্তু আপনারা আসলে জানতেন না যে আসলে মনে করেন যে ভাতার টাকা দেওয়ার আগে যে গেজেটটি আসে, অর্থাৎ প্যারোল কী জিনিস, এবং হচ্ছে আপনাদের জন্য যে আইবাস রয়েছে, আইবাস কী জিনিস বা এমএফএস কী জিনিস, এই বিষয়গুলো আমি কিন্তু আসলে আপনাদেরকে সর্বপ্রথম এমন নিখুঁতভাবে বুঝিয়ে দিয়েছি যে এখন কিন্তু আসলে আপনারা এগুলো সম্পর্কে সবাই অবগত রয়েছেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে বলতে চাই যে আসলে আমি কিন্তু আপনাদেরকে সেই হচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রায় 24 তারিখে একটি কিন্তু ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে আসলে একটি প্যারোল চিঠি কিন্তু প্রত্যেক সমাজসেবার কার্যালয়ে চলে এসেছিল। তো যেহেতু প্যারোল চিঠি প্রত্যেক সমাজসেবার কার্যালয়ে চলে এসেছিল, সেহেতু আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আসলে সেই প্যারোলটি কিন্তু আসলে কবে তৈরি হবে এবং কবে শেষ হবে। তো ভিউয়ার্স, এগুলো নিয়ে আসলে অনেক ডিসকাশন করেছি, কিন্তু আসলে এরপরেও যেহেতু আপনারা বারবার কমেন্ট করতেছেন, আমার কাছে কিন্তু হিস পরিমাণ কমেন্ট আসতেছে। সেটা হতে পারে ফেসবুক বা হচ্ছে আমার 2টি ইউটিউব চ্যানেলে। তো তারই পরিপ্রেক্ষিতে আমি কিন্তু আবার পুনরায় আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি, এবং আজকে আমি আসলে আপনাদেরকে বলে যাব যে আসলে কবে কিন্তু আপনাদের ভাতার টাকাটা দিবে। তো ভিউয়ার্স, তার আগে আমি আপনাদেরকে আবারও বলবো যে যারা এখনও জিএসএম সুমন অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং জিএসএম সুমন অফিসিয়াল পেজটিকে ফলো দেননি, তারা অবশ্যই জিএসএম সুমন অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো দিবেন। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট যদি একটু কম করেন, তবে মনটা খারাপ হয়ে যায়, পরবর্তীতে আর ভিডিও তৈরি করার ইচ্ছা থাকে না। তবে ভিউয়ার্স, আসলে ভিডিওটা আপনারা যদি শেয়ার করেন, তাহলে কিন্তু আসলে আপনাদের বন্ধুবান্ধব সহ যারা রয়েছে সবাই কিন্তু এই ভিডিওগুলো দেখে তারা সচেতন হতে পারে এবং তারা জানতে পারে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা কিন্তু জানেন যে আসলে প্রথম মানে জানুয়ারি মাসে আমি কিন্তু ডিসেম্বর মাসে আপনাদেরকে বলেছিলাম যে জানুয়ারি মাসে এবার কিন্তু আসলে এমএফএস এর মাধ্যমে আপনাদেরকে টাকাটা দেওয়া হবে। তো এমএফএস সিস্টেমটা হলো কি, যে আসলে এমএফএস হলো নিজ নামে মোবাইল হিসাব নাম্বার এবং হচ্ছে ভাতাভোগীর নিজ নামে হচ্ছে সিম কার্ড। তো সেটাকে কিন্তু হচ্ছে যে এমএফএস বলে। তো যেহেতু আসলে আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম যে এমএফএস ছাড়া আপনাদেরকে ভাতার টাকাটা দিবে না, তো তারই পরিপ্রেক্ষিতে এবার কিন্তু আসলে আপনারা জানেন যে প্রত্যেক ইউনিয়নে একটি কিন্তু ভেরিফিকেশন করেছিল, তবে সেই ভেরিফিকেশনটা ছিল হচ্ছে লাইভ ভেরিফিকেশন। সেই লাইভ ভেরিফিকেশনের সময় কিন্তু আসলে আপনাদের যেই এমএফএসটা রয়েছে, সেই এমএফএস অ্যাকাউন্টগুলোকে পরিবর্তন করা হয়েছে। তো যেহেতু এমএফএস অ্যাকাউন্ট পরিবর্তন করা হয়েছে আপনাদের হচ্ছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে, আর প্যারোলের চিঠিটা আসলো হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসের শেষের সপ্তাহে। তবে ভিউয়ার্স, আপনারা যারা আসলে উপবৃত্তির টাকার জন্য এসেছেন, আমি আপনাদেরকে বলবো যে আসলে উপবৃত্তি কিন্তু হচ্ছে যে মার্চের 8 তারিখ পর্যন্ত আপনাদের যে প্রোফাইলগুলো রয়েছে, সেই প্রোফাইল আপডেটের কাজ চলমান রয়েছে। তো যেহেতু মার্চের 8 তারিখ পর্যন্ত হচ্ছে প্রোফাইল আপডেটের কাজ চলমান রয়েছে, কারণ আপনারা জানেন যে আসলে প্রোফাইল আপডেটকরণ কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো ক্রমে উপবৃত্তি দেওয়া সম্ভব নয়। তো যেহেতু আসলে প্রোফাইল আপডেটের কাজ চলতেছে, এখন কথা হলো যে আগামীকাল অর্থাৎ মনে করেন যে 8 তারিখেই জানা যাবে যে আসলে রাত 12টার মধ্যে যে আসলে আপনাদের যেই অ্যাকাউন্টগুলো আপডেট করার কাজ চলমান রয়েছিল সেটি সমাপ্ত হয়েছে কিনা। যদি কাজগুলো সমাপ্ত হয়ে থাকে, তবে কিন্তু আপনারা উপবৃত্তির টাকা পেয়ে যাবেন। আর উপবৃত্তির বিষয়ে আমি কিন্তু একটি ভিডিও তৈরি করেছি খুবই সুন্দর। সেটা হচ্ছে যে এখন থেকে উপবৃত্তি পেতে গেলে 80% উপস্থিতি এবং হচ্ছে
পরীক্ষায় ভালো নম্বর পেতে হবে এই বিষয় নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে প্রতিদিনের দিনাজপুর চ্যানেলের প্রথম যে ভিডিওটি রয়েছে সেটি আপনারা অবশ্যই সেখানে গিয়ে দেখে নেবেন বা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের নিচে সেই ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমি এখন আসলে ভাতা টাকার বিষয়টা আবারও বলতেছি যে যেহেতু মনে করেন যে হচ্ছে প্যারোলটাই হচ্ছে যে একটা গেজেট, যে আসলে সেটার মাধ্যমেই মনে করেন যে প্যারোল না নেওয়া পর্যন্ত ভাতার টাকা দেওয়া কাউকে সম্ভব হয় না। তো যেহেতু আসলে প্যারোলটা নেওয়া মনে করেন যে হচ্ছে শেষের দিকে চলে এসেছে, বা প্যারোলের টাইম যেটা ছিল সেটা হচ্ছে যে আপনাদের মার্চের 3 তারিখ পর্যন্ত ছিল। তো যেহেতু মার্চের 3 তারিখ পার হয়ে আজকে মনে করেন যে হচ্ছে 7 তারিখ এবং হচ্ছে মনে করেন যে মাঝখানে 2 দিন সরকারি ছুটি চলে গেল। তো ভিউয়ার্স, আশা করব যে রবিবার থেকে আপনাদের কিন্তু আসলে টোকেনগুলো তৈরি করা শুরু হবে। তো টোকেনগুলো যদি তৈরি করা শুরু হয়, টোকেন যত দ্রুত তৈরি করা শেষ হবে এবং হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাছে যত দ্রুত পাঠানো হবে তত দ্রুত কিন্তু আপনাদের হচ্ছে নিজ নিজ অ্যাকাউন্টে টাকা গিয়ে পৌঁছবে। তবে ভিউয়ার্স, যেহেতু এবার অনেকেরই অ্যাকাউন্ট পরিবর্তন হয়েছে, আপনারা নতুন সিম কার্ড কিনেছেন, আসলে আপনার যেই সিম কার্ডের নাম্বারটি দিয়েছেন সেখানে আপনি যেই অ্যাকাউন্টটা খুলেছেন সেটা হতে পারে এমকেশ, বিকাশ অথবা নগদ বা রকেট। তো যদি এগুলো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের সিম কার্ডটি চালু রয়েছে কিনা সেটার বিষয়ে লক্ষ্য রাখবেন এবং আপনাদের যে অ্যাকাউন্টগুলো রয়েছে এগুলো ঠিক রয়েছে কিনা সেগুলোর দিকেও লক্ষ্য দিবেন। তবে ভিউয়ার্স, মোট কথা হলো যে আসলে আপনাদেরকে কিন্তু রমজান ঈদের আগেই টাকা দেওয়ার জন্য খুব তোড়জোড় চলতেছে। আশা করি যে রমজান ঈদের আগে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভাতার টাকা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।